হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখানে বেশ আছি। আলাস্কা পর্বের থার্ড ডেতে সকালবেলায় ব্রেকফাস্ট করে একটু বাইরের দিকটায় বেরিয়েছিলাম। আর প্রচণ্ড কুয়াশা ছিল আর সকালবেলায় মেঘলাও ছিল। আর যে বাইরেটা এত সুন্দর লাগছিল কি বলবো। যেহেতু সকাল সকাল ছিল, একদম 7:30-8টা নাগাদ, তখন এই রাস্তাটাতে অত গাড়ি দেখা যাচ্ছিল না। কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব বিজি, কারণ এটা একদম সিটির মধ্যে আমরা ছিলাম, ফেয়ারব্যাঙ্কসের। আর যে সামনেই ছিল চেনা রিভার, একটা ছোট্ট চার্চ আর বড় বড় কয়েকটা বিল্ডিং, মেনলি কয়েকটা হোটেল ছিল। আর আমাদের যে ম্যারিয়েটের হোটেল ছিল, এই পুরো ফেয়ারব্যাঙ্কসেই একটাই ম্যারিয়েট ছিল, স্প্রিং হিল সুটস। আর এই যে সামনে যে গিফট শপটা দেখছো, এটা একটা সুভিনিয়ার গিফট শপ মতন। আর এই গিফট শপটা অদ্ভুত। এই লগ হাউসটার মাথার ওপরে দেখলাম গাছ লাগানো মাটি দিয়ে। তো এইটা লাগানোর কারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে ইনসুলেশনের কাজ করে। এই মাটি গাছগুলো বাইরের অতিরিক্ত ঠান্ডা ভেতরে ঢুকতে আটকাতে সাহায্য করে, যাতে ভেতরে না ঢোকে। তো সকালবেলাটা না সামনেটা বেরিয়ে খুব ভালো হলো। আর সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম, সন্ধ্যাবেলা না রাতের বেলা চলে গেছিলাম অরোরা দেখার জন্য। অ্যাকচুয়ালি অরোরা ট্যুরটা আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। আর যেখানে আমরা অরোরা দেখতে গেছিলাম সেটা আমাদের হোটেল থেকে 30 মিনিট ট্যুরের একটা লগ হাউসে। ওখানে কোনো লাইট পলিউশন নেই, শুধু বাড়িতে ঢোকার সামনে এই যে দেখছো টিম টিম করে একটু চেন লাইট মতন জ্বলছে, শুধু এইটুকুনি লাইট ছিল। আর বাকি চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অ্যাকচুয়ালি অরোরা দেখার জন্য কোনো রকমের লাইট পলিউশন থাকলে অরোরা দেখা যায় না, মানে ভালোভাবে দেখা যায় না। তো সেই মতন মকের হাউসটা, লগ হাউসটাও এরকম অন্ধকার মধ্যে ছিল। আর দূরে সেখানে কোনো জনবসতি ছিল না, মাঝে মাঝে এক দুটো লগ হাউস। তো আমরা না পরপর 2 দিন অরোরা ট্যুর বুক করেছিলাম। প্রথম দিন আমরা অরোরা দেখতে পেয়েছিলাম, কিন্তু খুব হালকা, আর বেশিক্ষণের জন্য দেখতে পারিনি, হঠাৎ করে ক্লাউডি হয়ে গেছিলো। সেই কারণে আমরা সেকেন্ড ডেতে আবার ট্যুর বুক করেছিলাম। থ্যাঙ্কস টু মক ছিল আমাদের ট্যুর গাইড, যে আমাদেরকে সেকেন্ড ডেতেও আমাদের অরোরা দেখাতে নিয়ে এসেছিলো। মক আমাদেরকে হোটেল থেকে 11টা নাগাদ পিক আপ করতো। আর পুরো ট্যুরের ডিউরেশন ছিল 2.5-3 ঘন্টার মতন। আবার 2-2:30 নাগাদ আমাদেরকে হোটেলে ড্রপ করে দিত। তো সেকেন্ড ডেতে যখন এসেছিলাম আমরা অরোরা দেখতে, সেদিনকে টেম্পারেচার ছিল মারাত্মক, -12°C মতন টেম্পারেচার ছিল। আর প্রচণ্ড হাওয়া চলছিল। বাইরে দাঁড়িয়ে মানে ফটো তোলা বা ভিডিও করা অসম্ভব হয়ে উঠেছিল। কিন্তু লগ হাউসটা পুরোটাই কাচের ছিল, বা লগ হাউসের ভেতর থেকেও দেখা যাচ্ছিল। কিন্তু ওই যে মানে ভালো করে ফিল করতে হলে ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়েই অরোরা দেখতে লাগে। তো আমরা সেইভাবেই প্রোটেকশন নিয়ে গেছিলাম, একদম গ্লাভস পরে, স্নো জ্যাকেট, স্নো বুটস, স্নো প্যান্ট সমস্ত পরেই গেছিলাম। আর ভীষণ ভালো দেখেছি। কিন্তু যেহেতু অরোরা ক্যাপচার করার জন্য না, মানে ভিডিওতে খুব ভালো গ্যাজেট লাগে। আমার iPhone 14 ভালো করে ছবি তো ভালো উঠছিল, কিন্তু খুব ভালো ভিডিও হচ্ছিল না। কিন্তু আমাদের কাছে Insta360 ছিল, সেটা আমরা কি করেছিলাম, আমাদের ট্রাইপডে লাগিয়ে রেখেছিলাম স্টার গেজ মোডে। তো ওইটা থেকে আমরা ভিডিও বানিয়েছিলাম। আর বাকি আমরা খালি চোখে, খুব হালকা দেখা যায় অরোরা, সেভাবে দেখা যায় না। যখন খুব জিওমেট্রিক স্টর্ম খুব হাই থাকে তখনই একটু ভালো করে দেখা যায় খালি চোখে, কিন্তু আদারওয়াইজ ক্যামেরাতে খুব ভালো আসে। আর এখানে বলে রাখি যে অরোরা দেখার কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়াও আছে। যেরকম কেপি ইন্ডেক্স হলো সব থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া। কেপি ইন্ডেক্সটা হচ্ছে সোলার স্টর্ম কতটা স্ট্রং সেটা ইন্ডিকেট করে। তো সোলার স্টর্ম আমরা যেদিন দেখেছিলাম সেদিন কেপি ইন্ডেক্স প্লাস মানে >5 মতন ছিল, 4+5 এরকম ছিল। তো খুব স্ট্রং ছিল কেপি ইন্ডেক্স। আর সেদিনকে মানে ফরচুনেটলি ওদিনকে সারাদিন ক্লাউডি থাকলেও রাতের বেলায় একদম ক্লিয়ার স্কাই হয়ে গেছিলো, যেই কারণে আমরা প্রচণ্ড ভালো অরোরা দেখতে পেয়েছিলাম। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পেছনে লগ হাউস, উপরে আকাশে মানে ফুল মুন, একটা স্প্রুস ট্রি, আর হচ্ছে এরকম গ্রিন স্কাই। মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। মানে আমাদের এই ট্রিপটা আমরা সারা জীবন মনে রাখবো। মানে এত ভালো অরোরা দেখেছি আমরা, মানে কি বলবো। পরপর 2 দিনই, প্রথম দিন কিছু কম সময়ের জন্য দেখেছিলাম, তারপর মেঘলা হয়ে গেছিলো বলে আমরা ফিরে গেছিলাম হোটেলে। কিন্তু সেকেন্ড ডে মানে আমরা একটু হতাশ হইনি, মানে আমরা এত এনজয় করেছি। আর ওই -12-এও আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, মানে জাস্ট মানে আমরা ওই মোমেন্টটাকে ফিল করার জন্য। আর প্রথম দিন রায়ান
ঘুমিয়ে পড়েছিল, কারণ ও খুব টায়ার্ড ছিল। তো প্রথম দিন রায়ান অরোরা মিস করেছে, কিন্তু আমরা সেকেন্ড ডেতে যেহেতু গেছিলাম, ওটাও আরেকটা কারণ ছিল, কারণ রায়ান প্রথম দিন অরোরা দেখতে পায়নি, ওকে আমরা অরোরা দেখাবোই, তো ওর জন্য আমাদের সেকেন্ড ডে ট্যুরটা বুক করা। তো সেকেন্ড ডেতে রায়ান জেগেছিল আর ও অরোরা দেখেওছে, মানে ও তো খালি চোখে দেখতে মানে খুব বেশি দেখা যায় না, কিন্তু তাও এক্সপিরিয়েন্স করেছে ওটা, মানে সেটার জন্য মানে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ মকের কাছে, কারণ ও যদি সেকেন্ড ডেতে আমাদের বুকিংটা অ্যাকসেপ্ট না করতো তাহলে আমাদের সেকেন্ড এত ভালো করে এটা এক্সপিরিয়েন্স আমরা করতে পারতাম না। বলে রাখি, মক হলো আমাদের অরোরা ট্যুর গাইড, যে মানে আমরা মককেই বুক করেছিলাম মানে অরোরা দেখার জন্য। তো মক আমাদের যে পরপর দুদিন আমরা বুক করেছিলাম, ও 11টার সময় আমাদেরকে পিক আপ করতো হোটেল থেকে, আর 3টে পর্যন্ত টাইম থাকতো, 11টা থেকে 3টে। তো আমাদের আবার 3টের সময় ও হোটেলে ড্রপ করে দিত। আর এই লগ হাউসটাও মকেরই। মক একজন জাপানিজ, উনি 30 বছর আগে এই দেশে এসেছিলেন, তো আলাস্কাতেই উনি সেটেলড। তো ভীষণ ভালো মানুষ ছিলেন আর প্রচণ্ড ওয়ার্ম, তার মানে বিহেভিয়ার খুব ভালো ছিল। আমাদের ভীষণ ভালো লেগেছে ওনার বিহেভিয়ার। বা আমরা যদি আবার কোনো দিন সুযোগ হয় আমাদের যাবার, আমরা আবার মকের সাথেই কন্ট্যাক্ট করে আমরা দেখবো। আর আমাদের ইচ্ছা আছে যে আমরা মকের ওই লগ হাউসটাতেই থাকবো, কারণ মকের লগ হাউসটা আমাদের হোটেল থেকে আরও 30 মিনিটস দূরে ছিল, আর ওটা একটু মানে আরও এলিভেটেড জায়গায় ছিল, যেখানে অন্য কোনো রকমের জনবসতি ছিল না, খালি অনেক দূরে দূরে এরকম ছোট ছোট কটেজ করা ছিল, যেগুলো অরোরা ভিউ বা এরকম লজ যারা অরোরা দেখতে আসে তাদেরকেই শুধু মানে ভাড়া দেওয়া হয়। কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা ছিল, কিচেন থেকে শুরু করে বেড, হিটিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু ছিল। তো আমাদের ট্যুর প্রচণ্ড ভালো ছিল, আর এত সুন্দর আমরা অরোরা দেখেছি কি বলবো। আর এখন যে তোমরা ভিডিওতে যেই ছবিটা দেখতে পাচ্ছ, মানে ভিডিওটা দেখছো, এটা আমাদের Insta360-তে তোলা স্টার গেজ মোডে। তো ভীষণ ভালো ছিল আমাদের এক্সপিরিয়েন্স, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো পিচ সিটি ডায়েরিজ।